তোমার কি হঠাৎ করে চামড়ার ঔজ্জ্বল্যটা কমে গেছে? কিরকম পেল ডাল দেখতে লাগছে, অথচ তুমি খুব দামি দামি কসমেটিক্স ইউজ করো, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন সবই নিয়মিত লাগাও, কিন্তু মুখের গ্লোটা যেন কোথায় হারিয়ে গেছে? এটা যদি তোমার সমস্যা হয় তাহলে অবশ্যই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো, কারণ চামড়া ভালোটা শুধু বাইরে থেকে করলেই হয় না। নানা রকম চামড়ার ট্রিটমেন্ট বা দামি দামি ক্রিম লাগালে হবে না, এটাকে ভেতর থেকে সুস্থ রাখতে হবে। গ্লোটা যেন তোমার জীবনযাপনের রিফ্লেকশন হয়, তাহলে কোনো টাকা খরচ না করেও তুমি অনেক ইয়াং থাকবে, চামড়াটা টান টান থাকবে, আর যে কোনো সময় চকচক করবে। আজকের ভিডিওতে এরকমই 5টা সায়েন্স বেসড টিপস শেয়ার করব, যেগুলো তুমি নিজের জীবনে করলে মুখের স্কিন নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। তার আগে আমাকে একটু কমেন্টসে জানাও তো, লাস্ট কতদিন ধরে তোমার স্কিনের গ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে, স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর এটাও ভেবে দেখো তখন থেকে তোমার জীবনযাপনে কি পরিবর্তন এসছে, আর আজকের 5টা পয়েন্টের মধ্যে সেই পরিবর্তনগুলো আছে কিনা সেটাও মিলিয়ে নিতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন জুম সেশন বুক করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এই চকচকে চামড়া হওয়ার আসলে গোড়ার কথাটা কি? কেন স্কিনটা টান টান চকচকে থাকে? বিজ্ঞান বলছে তোমার স্কিনের গ্লোটা নির্ভর করে তোমার শরীরের ভেতরে রক্তের চলাচলের উপরে, তোমার শরীরে কতটা জল আছে সেটার উপরে, তোমার শরীরে ইনফ্লেমেশন আছে কিনা সেটার উপরে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তোমার কোলাজেন প্রোডাকশনটা ঠিক করে হচ্ছে কিনা তার উপরে। আর এখানেই সমস্যাটা শুরু হয়। যত তোমার বয়স বাড়তে থাকে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি বাড়তে থাকে, তত তোমার হরমোনটা গন্ডগোল হতে থাকে, ঘুমটাও ঠিক করে হয় না। আর হরমোন গন্ডগোল, ঘুম কম হওয়ার জন্য তোমার স্কিনটা যে আবার করে রিনিউ হবে রাত্রিবেলা, সেই কাজটা হয় না। এই কারণে যত দিন যেতে থাকে তত স্কিনটা নষ্ট হতে থাকে। নানা রকম চামড়ার মধ্যে দাগ পড়তে শুরু করে, যেগুলোকে অনেক সময় মেচেদা বলা হয়, বা কালো হালকা খয়েরি প্যাচেস এসে যায়, স্কিনটা কিরকম রুক্ষ হয়ে যায়, আর বয়সের আগেই ফাইন লাইন্সও দেখা যায়। তাই আজকের কিছু ফেস প্যাক তো বলবোই, তার সাথে তুমি তোমার মাইন্ডটাকে কি করে ঠিক করবে যাতে গ্লোটা ভেতর থেকে বেরোয় সেটাও বলে দেবো। এবারে জেনে নাও সেই পুরনো ঠাকমার আমলের একদম ন্যাচারাল পদ্ধতি, ন্যাচারাল রিচুয়ালও এটাকে বলতে পারো। সেটা হচ্ছে টিপ নাম্বার 1। এই প্যাকটা বানাবার জন্য 3টে জিনিস তোমার লাগবে: হলুদ, বেসন আর রোজ ওয়াটার। এটা একটা বিজ্ঞানে প্রমাণিত ফেস প্যাক। হলুদ, যাতে প্রচুর পরিমাণে কুরকুমিন আছে, এটা তোমার চামড়ার ইনফ্লেমেশনকে কম করে, চামড়াটাকে উজ্জ্বল করে, আর চামড়ায় যদি কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশন হয় সেটাকেও কম করে। 2019-এ একটা স্টাডি হয়েছিল জার্নাল অফ কসমেটিক ডার্মাটোলজিতে। সেখানে দেখা গেছে এই হলুদটা তোমার ন্যাচারাল রেডিয়েন্সটা বাড়িয়ে দেয়, মেলামাইন ওভার প্রোডাকশনটাকে কম করে। এবারে আসছি 2 নম্বরটা, বেসন। বেসন তোমার মরা চামড়াগুলোকে তুলে ফেলে, যেটাকে এক্সফোলিয়েশন বলে, আর এই কারণে চামড়ায় যে তেলটা থাকে সেটাকেও ব্যালেন্স করে। আর এই দুটোকে মেশাবে তুমি গোলাপ জল দিয়ে, কারণ গোলাপ জলটা একটা অ্যান্টি ইনফ্লেমেটরি জল, যেটা তোমার চামড়ার পিএইচ ব্যালেন্সটাকেও রক্ষা করে। এবারে এই প্যাকটা তৈরি করবে কি করে? একটা কাঁচের বাটি নেবে, তাতে 1 চা চামচ হলুদ নেবে, তার মধ্যে 2 চা চামচ বেসন দেবে। এবারে গোলাপ জলটা যতটুকু প্যাকটা তৈরি করতে লাগবে ততটাই দেবে। এরপরে প্যাকটা সারা মুখে, গলায় এবং হাতে মাখিয়ে নেবে। 15 মিনিট রাখার পর উষ্ণ গরম জল দিয়ে এই প্যাকটাকে তুলে ফেলবে। আমি প্রমিস করছি 15 মিনিট লাগিয়ে দেখো, ইনস্ট্যান্ট তোমার চামড়ায় গ্লো এসে যাবে। সপ্তাহে 2 দিন এই প্যাকটা অবশ্যই ব্যবহার করবে। 3 মাস যদি ব্যবহার করো তাহলেই দেখবে 3 মাস আগের তোমার স্কিন আর পরের স্কিনের মধ্যে প্রচুর পরিবর্তন এসছে। গ্লোটা তো চলে এলো, কিন্তু স্কিনটা যদি তুমি একটু টাইট করতে চাও, সানবার্ন হয়ে গেছে সেটাকে কম করতে চাও, তাহলে অবশ্যই পরের প্যাকটা ব্যবহার করবে। 2 নম্বর টিপের প্যাকটা হচ্ছে চালের গুঁড়ো, চন্দন কাঠের গুঁড়ো আর গোলাপ জল। এটা শুধু তোমার চামড়াকে ডিটক্স করবে তাই না, তোমার সানবার্নটাকেও কম করবে, তোমার চামড়াটাকে ব্রাইট করে দেবে। চালের গুঁড়োতে এমন জিনিস আছে যেটা তোমার চামড়ার পিগমেন্টেশনটা, মানে কালো ছোপ ভাবটাকে কম করে। 2018-তে কোরিয়ান স্টাডি হয়েছিল একটা, সেখানে দেখা গেছে এই চালের গুঁড়োর এক্সট্রাক্টটা তোমার চামড়ার ব্রাইটনেস আর ইলাস্টিসিটিটাকে অনেক বাড়িয়ে দেয়। এরপরে তুমি নিচ্ছ চন্দন কাঠের গুঁড়ো, যেটা তোমার চামড়াকে শান্ত করে, যেটা তোমার চামড়ার গরম ভাবটাকে কম করে, ইনফ্লেমেশনটা কম করে, আর একনি, ফোড়া এগুলো থেকে রক্ষা করে। এই দুটোকে মেশাচ্ছ গোলাপ জল দিয়ে। অলরেডি জেনেই গেছো গোলাপ জলটা কি কাজ করে। এবারে জেনে নাও এটা তৈরি করবে কি করে। 1 চা চামচ চালের গুঁড়ো নেবে, ঠিক ততটা পরিমাণেই 1 চা চামচ চন্দন কাঠের গুঁড়ো নেবে। এই দুটোকে মেশাতে যতটা গোলাপ জল লাগে ততটা দেবে। আগের প্যাকটার মতনই
এটাও তুমি সারা মুখে, গলায় আর হাতে লাগিয়ে রাখবে। এটা একটু বেশিক্ষণ রাখবে। 20 মিনিট পরে একটু স্ক্রাব করে নেবে যাতে ডেড সেলগুলো উঠে যায়। তারপরে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবে। তুমি শুনলে অবাক হবে, এই চালের গুঁড়োটা ইউভি রেড যে ড্যামেজ হয় সেটাকেও 20% কম করে। তাই সানবার্ন হয়ে গেলে অবশ্যই এই প্যাকটা লাগাবে। এই দুটোই অনেক প্রাচীন রেমেডি, কিন্তু এখনো একইভাবে কাজ করে। এবারে 3 নম্বর টিপে আসবো, তোমার ভেতর থেকে কি করে গ্লো বাড়াবে। লাইফটাকে রিল্যাক্স করে এনজয় করবে, আর এটা করলেই তোমার ইমোশনাল গ্লোটা ভেতর থেকে বেরোবে। বেশিরভাগ মানুষই এটা ভুলে যায়, তোমার চামড়াটা কিন্তু তোমার মনেরই রিফ্লেকশন। তুমি মনে যেরকম পরিস্থিতিতে থাকছো সেটা তোমার চামড়ায়, বিশেষ করে চোখের তলায় ফুটে উঠবে। তুমি স্ট্রেসে থাকলে কর্টিসল হরমোনটা বেশি বেরোলে তোমার কোলাজেনটা ব্রেকডাউন করতে থাকে, আর এই কারণে বয়সের আগেই রিঙ্কেলস আসতে শুরু করে। যখনই তুমি তোমার মানসিক স্বাস্থ্যের উপর কাজ করছো, তুমি শান্ত হয়ে যাচ্ছ, তোমার স্ট্রেস লেভেল কমে যাচ্ছে, অটোমেটিক্যালি তোমার হরমোনটা ব্যালেন্স হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে, তোমার অক্সিটোসিন, সেরোটোনিন এই ধরনের হরমোনগুলো ব্যালেন্সে এসে যাচ্ছে, যেগুলো তোমার হ্যাপি হরমোন, আর অটোমেটিক্যালি তোমার ভেতর থেকে স্কিনের গ্লোটা বাড়তে শুরু করছে। তাহলে যেভাবেই হোক তোমাকে স্ট্রেসটা কম করতে হবে। তার সহজ কিছু উপায় আছে। তুমি 10 মিনিটের জন্য মেডিটেশন করতে পারো, 1 মিনিট করে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে পারো, সকালবেলার 15 মিনিট সূর্যের আলোটা গায়ে মাখতে পারো, আর অবশ্যই ঘুমাতে যাওয়ার সময় আর ঘুম থেকে উঠে গ্র্যাটিটিউড জানাবে। যে কোনো র্যান্ডম জিনিসকে থ্যাংক ইউ বলবে, যেটার জন্যে তোমার জীবনযাপনটা অনেক সহজ হয়ে গেছে। এবং আমি প্রমিস করছি, এই ইমোশনাল হেলথটা যখন তুমি ঠিক করবে, তখন দেখবে তোমার অটোমেটিক্যালি চামড়ার ঔজ্জ্বল্যটা বাড়তে শুরু করেছে। 1 নম্বর আর 2 নম্বর টিপ দুটো ফেস প্যাক বলেছি। 3 নম্বর টিপে কি করে তুমি মেন্টাল হেলথটা, স্ট্রেসটা কন্ট্রোল করবে সেটা বলেছি। আর এবারে আসছে 4 নম্বর টিপ, একটুখানি চামড়ার উপর মাসাজ করতে হবে, যাতে প্রাকৃতিকভাবে তোমার স্কিনটা অনেক অল্প বয়স্ক থাকে, টান টান থাকে। 2021-এ একটা স্টাডি হয়েছিল বায়োমেডিক্যাল রিসার্চ জার্নালে। সেখানে দেখা গেছে এই মাসাজটা শুধু তোমার ব্লাড ফ্লোটাকে ভালো করে তাই না, এই রেগুলার মাসাজ করার পরে তোমার কোলাজেনের ডেনসিটিটাও বাড়তে থাকে, চামড়ার ইলাস্টিসিটিটা বাড়তে থাকে। এবারে বলি কিভাবে ম্যাসাজ করবে। প্রথম নেবে অ্যালমন্ড অয়েল, এরপর তেলটা আঙুলের গোড়ায় লাগাবে এবং পুরো ম্যাসাজটাই যেন নিচ থেকে ওপর দিকে ওঠে। থুতনি থেকে শুরু করবে, ওপর দিকে লিফট করবে, কারণ চামড়া লুজ হয়ে যাচ্ছে, এটাকে টাইট করতে হবে। সবকটাই ওপর দিকে ম্যাসাজে লিফট হতে থাকবে, একদম কানের ওপর অবধি। আর তার সাথে সাথে পুরো মুখটাতেই হালকা করে ট্যাপ করতে থাকবে। এইভাবে ট্যাপ করবে, দেখবে যত লিম্ফ নোড অ্যাক্টিভেট হবে তত তোমার চামড়ার গ্লোটা বেড়ে যাচ্ছে। রোজ এই ম্যাসাজটা 5 মিনিট করে করবে। বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগেই ম্যাসাজটা করলে আরো ভালো হয়, কারণ সারা রাত্রে তোমার চামড়াটা যখন রিপেয়ার হচ্ছে তখন আরো বেটার একটা চামড়া সকালে তুমি গিফট পাচ্ছ। এটার জন্য কোনো কেমিক্যালও ইউজ করতে হচ্ছে না, কোনো দাম দিয়ে কসমেটিক্সও কিনতে হচ্ছে না, জাস্ট কিছু ছোট ছোট ডেলি হ্যাবিট। তুমি সারাদিনে কত ঘন্টা মোবাইলে স্ক্রোল করছো, তার থেকে মাত্র 5 মিনিট নিজের চামড়াকে দেবে, তাতেই দেখবে একটা ইয়াং গ্লোয়িং স্কিন তুমি ফেরত পাচ্ছ। এরপর থেকে মোবাইলে ফিল্টার ইউজ করতে হবে না, তোমার নিজের চামড়াটাই অত সুন্দর হয়ে যাবে। তোমার যখন বডি, মাইন্ড, সোল সমস্ত কিছু হারমোনিতে থাকবে, তখন তোমার চামড়া, তোমার চেহারা, চুল সবকটাই সেটাকে রিপ্রেজেন্ট করবে। একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবে, আমাদের ভারতীয়দের গড় আয়ু হচ্ছে 70 বছর, আর সেখানে জাপানিজদের গড় আয়ু হচ্ছে 84 ইয়ার্স, মানে আমাদের থেকে 14 বছর বেশি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমাদের বেশিরভাগ লোকই খুব অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু ওদের ওখানে অসুস্থতার সংখ্যা অনেক কম। ওরা কি এমন করে যাতে দীর্ঘদিন সুস্থ থাকতে পারে? এটা আমাদের সবারই একটা জানার আগ্রহ আছে। তোমারও কি এই আগ্রহটা আছে? তুমিও কি জানতে চাও যাতে নিজেকে বয়সেও সুস্থ রাখতে পারো? তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। পরের ভিডিওতে আমি এরকম 7টা জাপানিজ হ্যাবিট বলবো, যেগুলোর জন্য ওরা দীর্ঘদিন বাঁচে এবং সুস্থভাবে বাঁচে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।